হরে কৃষ্ণ। আমি গৌরাঙ্গী প্রিয়া গোবিন্দজ ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তা আজকে আমরা শুনবো ভক্তের হৃদয়ে যদি কোনো দ্বিধা উপস্থিত হয় তা ভগবান স্বয়ং কিভাবে সেই দ্বিধা নিরসন করেন। তা ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তা একবার কি হয়েছে, শ্রীল রূপ গোস্বামী একটি রাধা স্তব লিখেছেন এবং সেই রাধা স্তবটি শ্রীল সনাতন গোস্বামীকে পড়তে দিয়েছেন। তা সেই রাধা স্তবের একটি ছত্রে সনাতন গোস্বামী দেখছেন যে রূপ গোস্বামী শ্রীমতী রাধারানীর বেণীকে সর্পের ফণার সঙ্গে তুলনা করেছেন। তা এইটা দেখে সনাতন গোস্বামীর মনে একটু দ্বিধা হয়েছে। তা একদিন কি হয়েছে, শ্রাবণ পূর্ণিমার রাত্রে চন্দ্রালোকিত হয়ে আছে আর সনাতন গোস্বামী রাধাকুণ্ডের তীরে বসে ভজন করছেন। দেখছেন একটি কদম গাছে একটি বালিকা বসে আছে একটি দোলনায়। তার সখীরা তাকে ঘিরে রয়েছে এবং তাকে দোল দিচ্ছে। সনাতন গোস্বামী তার পিঠটাই দেখতে পাচ্ছেন যেখানে তার বেণীটা ঝুলছে। তার বেণীর কেশটা অত্যন্ত মসৃণ এবং সূক্ষ্ম, খুব সুন্দরী সেই বালিকা। তা হঠাৎ করে সনাতন গোস্বামীর মনে হলো যে বালিকাটির পিঠে একটি সর্প। তা তিনি ভাবলেন যে বালিকাটির পিঠে সর্প রয়েছে অথচ বালিকাটি খেলাতে এতই মত্ত হয়ে আছে যে সেটা তার খেয়াল নেই। তা সনাতন গোস্বামী ছুটে গেলেন এবং চিৎকার করে উঠলেন। তা সেই বালিকাকে ঘিরে তার যে সমস্ত সখীরা ছিল, সনাতন গোস্বামীর এরকম চিৎকার শুনে তারা হেসে উঠল এবং সনাতন গোস্বামীর এরকম ভ্রম দেখে তারা সকলে হেসে উঠল এবং সেই বালিকা সমেত তারা সবাই অদৃশ্য হয়ে গেল। তখন সনাতন গোস্বামী বুঝতে পারলেন যে ইনি শ্রীমতী রাধারানী স্বয়ং তার সখীদের নিয়ে উপস্থিত হয়েছেন। এবং তখন সনাতন গোস্বামী এও বুঝতে পারলেন যে রূপ গোস্বামী যে তার রাধাস্তবে শ্রীমতী রাধারানীর কেশকে সর্পের ফণার সঙ্গে তুলনা করেছেন, সেই দ্বিধা নিরসন করার জন্যেই শ্রীমতী রাধারানী স্বয়ং তার সখীদের নিয়ে সনাতন গোস্বামীকে এইভাবে দর্শন দিয়ে নিজের মহিমা প্রকাশ করলেন। তা আমরা এইভাবেই দেখি যে ভক্তের মনে যদি কোনো দ্বিধা উপস্থিত হয় ভগবান স্বয়ং সেই দ্বিধা নিরসন করেন। তা তখন সনাতন গোস্বামী বিস্ময়ে হতবাক হয়ে গেলেন এবং শ্রীমতী রাধারানীকে তার সখীবৃন্দকে মনে মনে বারবার প্রণাম করতে লাগলেন। হরে কৃষ্ণ।